यार की खींच खींच के निशाने हूँ मैं मारती। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য মূলত আমাদের একটি ভিডিও ক্লিপ এবং একটি আমাদের মিউজিক লিঙ্ক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিওটা অবশ্যই দেওয়া আছে, আপনারা এখান থেকে দুইটা ক্লিপকে ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি ভিডিওটি মেক করবো, জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা আমাদের যে ইন্টারফেসটা দেখতে পাবো আমাদের ক্যাপকাটে, দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশন ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিও অপশন থেকে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। ভিডিও ক্লিপকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের চলে যেতে হবে ইন্ডিংয়ে। এখান থেকে ইন্ডিংয়ে ওয়াটারমার্কের উপরে ক্লিক করে তারপর ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করে নিতে হবে। এরপর ফটোস অ্যাড করার জন্য প্লাস ওখানে চাপ দেবেন, দেওয়ার পর এখান থেকে ফটোস অপশনে প্লাস ওখানে চাপ দেবো, ফটোস অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমাদের 8টির মতো ফটো প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে আমাদের আপনি ফাইল থেকে 8টির মতো ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা আমাদের মতো করে 8টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে আপনার পছন্দের জাস্ট 8টি ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে, জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে। এরপর মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। তারপর চলে যাবো আমরা ফটো ডুরেশন অ্যাডজাস্টমেন্ট করার জন্য। এখান থেকে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন যদি আপনার ফটোগুলো ফুল স্ক্রিন না থাকে। তো এখানে প্রথম পিকচারের ডুরেশনটা হবে 0.8 এবং দ্বিতীয় পিকচারের লেয়ারে ক্লিক করবো। এখান থেকে সেমভাবে আমরা এটাকে 0.8 করে দেব। তারপর তৃতীয় পিকচারে ক্লিক করব, অর্থাৎ 3 নম্বর পিকচারটাকে আমরা 0.8-এ রাখবো। 4 নম্বর পিকচারটাকে আমরা এখান থেকে 0.8-এ রাখবো। ওকে, তারপরে 5 নম্বর পিকচারটাকে এখান থেকে 0.8 এবং আমাদের লাস্ট অবধি পিকচারগুলোর ডুরেশন রাখতে হবে 0.8। ওকে, এখান থেকে লাস্ট পিকচারের ডুরেশন আমরা 0.8 করে দিলাম। তো এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা সেম ডুরেশন হবে এবং এর সাথে সাথে আমরা যেটা করবো এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য যে ট্রানজিশন বক্সটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা কিছুটা রাইট সাইডে গেলেই দেখব ওভারলে ক্যাটাগরির ভিতরে হোয়াইট ফ্ল্যাশ। তো হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করব। হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা 0.2-তে রাখবো। অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো এবং ঠিক অপশনে ক্লিক করবো। ওকে, দেন এবার আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনে চলে যাবো। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আমরা ইন অ্যানিমেশনের ভিতর থেকে এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করব। করার পর এখান থেকে আমাদের একটা অ্যানিমেশন খুঁজে বের করতে হবে। তো এটা ইন অ্যানিমেশনের ভিতরে আছে। ওকে, তো এখান থেকে আমরা সুইং বাটন মেবি, তো আমরা যাই হোক এটাকে খুঁজে বের করব। তো সুইং রাইট এবং সুইং বটম দেখতে পাচ্ছেন। ওকে, তো সুইং বটনটাকে ক্লিক করার পর এখান থেকে আমরা এই ডুরেশনটাকে অবশ্যই ফুল করে দেব। এরপর দ্বিতীয় পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সুইং বটম, তো এটাকে সিলেক্ট করব। ওকে, তো প্রত্যেকটা পিকচারে আমরা এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে অবশ্যই ডুরেশনটাকে আমাদের কিন্তু ফুল করে দিতে হবে। ওকে, এটা কিন্তু ইন অ্যানিমেশনের ভিতরে। আপনি দেখা গেল যদি আউট বা কম্বোর ভিতরে খুঁজেন তাহলে কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আমাদের ইন অ্যানিমেশন ভিতরে এটা খুঁজতে হবে। দেন আমরা জাস্ট এখান থেকে কিন্তু আমরা নিচে যে ডুরেশনটা কিন্তু অবশ্যই ফুল করে দিতেছি, আপনারা যেটা দেখতেছেন। তো এখান থেকে এটাকে ফুল করে ঠিক অপশনে ক্লিক করব। এরপর আমরা চলে যাবো ফটোসের স্টার্ট পজিশন এবং ভিডিও ক্লিপের ইন পজিশন। তো আসার পর এখান থেকে আমাদের ইফেক্টস অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে আমরা ইফেক্টসে ক্লিক করব। এরপর ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তো ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আমরা চলে যাব প্রথমে আপনার স্পার্ক ক্যাটাগরিতে। তো স্পার্ক ক্যাটাগরিতে এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে যাই। ওকে, যাওয়ার পর এখানে আমরা স্পার্ক ক্যাটাগরি দেখতে পারবো। তো স্পার্কে আসবো। আসার পর এখান থেকে আমরা ফ্লেম অ্যান্ড ফ্রেম 1। ওকে, ফ্লেম অ্যান্ড ফ্রেম 1 এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ঠিক অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমাদের কাস্টমাইজ করে নিতে হবে অবশ্যই। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথম পিকচারটাতে এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করব এবং এটাকে আমরা কপি করব। কপি করে 2 নম্বরটাকে গ্যাপ রেখে 3 নম্বর ফটোতে চলে যাব। ওকে, এখান থেকে আমরা 3 নম্বর ফটোতে অ্যাপ্লাই করব এটা। দেন এটাকে আবার কপি করে এখান থেকে 3 নম্বর 4 নম্বরটাকে গ্যাপ রেখে 5 নম্বরটাতে এটাকে দিয়ে দিব। ওকে, মানে একটা গ্যাপ রেখে আরেকটাতে দিতে হবে। যেহেতু আমাদের প্রত্যেকটা ফটো ডুরেশন সেম, সেক্ষেত্রে আমাদের ইফেক্টটা কাস্টমাইজ করা দরকার নেই। প্রথমটায় যেটা করবো ওইটা দিয়ে কপি করলে হয়ে যাবে। দেন আমরা এটা দিলাম এবং লাস্টেরটা দেওয়া দরকার নেই। একটা গ্যাপ পরে একটা গ্যাপ আপনারা এই ইফেক্টকে অ্যাপ্লাই করবেন। আবার আমরা ফটো স্টার্ট পজিশনে যাব লাস্ট একটা ইফেক্ট অ্যাড করার জন্য। আবার ভিডিও ইফেক্টসে চলে যাব। ভিডিও ইফেক্টসে যাওয়ার পর এবার লেন্স ক্যাটাগরিতে আসবে। এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরি দেখতে পাচ্ছি। ওকে, লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা
কিছুটা নিচে মেবি আছে মিনি জুম। তো মিনি জুমটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব এবং এইটার যে লেয়ারটা এইটার লেয়ারটা আমরা ফুল করে দেবো, অর্থাৎ ইন পর্যন্ত করে দেবো। ওকে, তো এখন চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো এখান থেকে আমরা আশা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণ ঠিকঠাক আছে। আপনারা যখন ভিডিওটা মেক করবেন অবশ্যই একটু সময় নিয়ে মেক করলে আরও সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারবেন। ওকে, এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট ভিডিও রেজলিউশনটাকে 1080 রাখতে হবে। রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো আমি ভিডিও করতে পারেন এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স অথবা হোয়াটসঅ্যাপ বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে নক দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।